ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 9 এপ্রিল 1968। প্রিয় বাচ্চারা, তোমরা হলে নিদ্রাজিৎ, অনেক প্রসিদ্ধ। রাতে তাড়াতাড়ি শুয়ে যাও, আবার সকালে 1-2টোর সময় উঠে একান্তে স্মরণের যাত্রা করতে থাকো। বাবাকে স্মরণ করতে, বাবার মহিমা করতে লেগে যাও। বাবা হলেন কত মিষ্টি, তাকে স্মরণ করলেই পাপ কাটবে। এখানে তোমরা অনেক জমা করতে পারো। ওম নমঃ শিবায়। পরমপিতা শিব ভগবানুবাজ, মিষ্টি বাচ্চাদের পুরুষোত্তম সঙ্গম যুগ কদম কদম স্মরণে রাখা উচিত। এও তোমরা বাচ্চারাই জানো, তাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। এও বুদ্ধিতে স্মরণে থাকে যে আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার কাছে পুরুষোত্তম হচ্ছি। আর এই যে রাবণের খাঁচা রয়েছে, তার থেকে বাবা ছাড়িয়ে দিতে এসেছেন। যেমন কোনো পাখিকে খাঁচার থেকে বের করা হয় তো সে অনেক খুশি হয়ে উড়ে সুখ পায়। তোমরা বাচ্চারাও জানো, এ হলো রাবণের খাঁচা। অনেক প্রকারের দুঃখই দুঃখ রয়েছে। এখন বাবা এসেছেন এই খাঁচার থেকে বের করতে। হলো তো মনুষ্যই। শাস্ত্রে তো লিখে দিয়েছে দেবতা আর অসুরদের লড়াই লেগেছিল, এরপর দেবতারা জিতেছিল। এখন লড়াইয়ের তো কোনো কথা নেই। তোমরা এখন অসুর থেকে দেবতা হতে চলেছ। আসুরি রাবণ অর্থাৎ 5 বিকারের ওপরে তোমরা জিত প্রাপ্ত করো, নাকি রাবণ সম্প্রদায়ের ওপরে। 5 বিকারকেই রাবণ বলা হয়, বাকি কাউকে জ্বালানো আদির কথা নেই। তোমরা বাচ্চারা বড়ই খুশি হও। এখন তোমরা সেখানে এমন দুনিয়াতে যেতে চলেছ যেখানে না গরম না ঠান্ডা হয়, সদাই বসন্ত ঋতু হয়। সত্যযুগ স্বর্গীয় বসন্ত ঋতু এখন আসতে চলেছে। এই বসন্ত ঋতু তোমাদের জন্য আধা কল্পের জন্য আসে। সেখানে গরম আদি হয় না। গরমেও মানুষের দুঃখ হয়, মারা যায়, আবার অনেক ঠান্ডাতেও মারা যায়। এই সব দুঃখের কথা থেকে ছাড়া পাওয়ার জন্য তোমাদের অবিনাশী সার্জেন অনেকই সহজ ওষুধ দিয়ে থাকেন। ওই সার্জেনের কাছে যাবে তো অনেক ওষুধ আদি স্মরণে আসবে। এখানে এই সার্জেনের কাছে তো কোনো ওষুধ নেই, তাকে শুধুমাত্র স্মরণ করলেই সব রোগ ছেড়ে যায়, আর কোনো ওষুধ আদি নেই। বাচ্চারা বলতো আজ সেমিনার করব, চার্ট কি করে লেখা উচিত, বাবাকে কেমন করে স্মরণ করা উচিত, এর ওপরে সেমিনার করব। এখন বাবা তো কষ্ট দেন না যে বসে লেখো, কাগজ খারাপ করো, প্রয়োজনই থাকে না। বাবা তো শুধুমাত্র বলেন বুদ্ধিতে শুধুমাত্র স্মরণে রাখো। অজ্ঞানকালে বাবাকে স্মরণ করার জন্য চার্ট বানানো হয় কি? এতে লেখাপড়া করারই কোনো কথা নেই। বাবাকে বলে যে বাবা আমরা তোমাকে ভুলে যাই। কেউ শুনলে কি বলবে? বলেও থাকে যে আমরা জীবিত থেকেই বাবার হয়েছি। কেন হয়েছ? বাবার থেকে বিশ্বের বাদশাহীর বর্ষা নিতে। তাহলে এমন বাবাকে তোমরা কেন ভোলো? এমন বাবা যার থেকে এত ভারী বর্ষা মেলে, তাকে তোমরা স্মরণ করতে পারো না? এতবার তোমরা বর্ষা নিয়েছ, আবার ভুলে যাও। বাবার থেকে বর্ষাও নিতে হবে তো স্মরণও করতে হবে। দৈবী গুণ ধারণ করতে হবে। কি লিখতে হবে এ তো প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করো। নারদেরও এখনকার উদাহরণ রয়েছে। নিজে বলে যে বড় ভক্ত। বাবা বলেন যে কি ধরনের বড় ভক্ত? তুমিও জানো যে আমি জন্ম জন্মান্তরের ভক্ত। আমি মিষ্টি বাবাকে স্মরণ করে কত খুশি হই। যে যতটা স্মরণ করে সেই লক্ষ্মী নারায়ণকে
বরণ করার যোগ্য হয়। কোনো গরিবের সন্তান গিয়ে ধনীর ঘরে অ্যাডাপ্টেড হয় তো কত খুশি হয়। বাবাকে আর প্রপার্টিকেই স্মরণ করতে হয়। এখানে তো অনেকেই রয়েছে যাদের অসীম জগতের বাচ্চা হয়ে রাজত্ব নেওয়ারও বুদ্ধি নেই, বুদ্ধিতেই আসে না। ওয়ান্ডারফুল কথা। যে বাবা স্বর্গের মালিক বানান তাকে স্মরণ করতে পারো না? বাবা বাচ্চাদের অ্যাডাপ্ট করেন, অ্যাডাপ্টেড বাবাকে স্মরণ না করা, এ তো হলো ওয়ান্ডারফুল কথা। প্রতি মুহূর্তে বাবা আর প্রপার্টি স্মরণে আসা উচিত। বাবা বলেন, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, তোমরা আহ্বানই করেছ অ্যাডাপ্ট করার জন্য। বাবাকে আহ্বান করা হয় না, বাবাই স্বর্গের স্থাপনা করেন, স্বর্গের বর্ষা দিয়ে থাকেন। তোমরা আহ্বান করো, বাবা এসে আমরা পতিতদের কোলে নাও। তোমরাই বলো যে আমরা পতিত, কাঙাল, ছি ছি, ডার্টি, ওয়ার্থ নট এ পেনি। অসীম জগতের বাবাকে তোমরা ভক্তি মার্গে আহ্বান করো। এখন বাবা বলেন, ভক্তি মার্গেও তোমাদের এতটা দুঃখ ছিল না, এখন তো কত দুঃখ রয়েছে। বাবা এসেছেন তো নিশ্চয়ই বিনাশেরও সময় হবে না। তোমরা জানো এই লড়াই বিনাশের পরে আবার কত জন্ম, কত বছর লড়াইয়ের নামই থাকবে না। কখনোই লড়াই নয়, না কোনো দুঃখ আদির নামই হবে। এখন তো কত কত রোগ রয়েছে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের সব দুঃখর থেকে ছাড়িয়ে দেব। তোমরা স্মরণই করে থাকো, হে ভগবান এসে দুঃখ হরণ করো, সুখ শান্তি দাও। এই দুটো জিনিসই প্রত্যেকে চায়। এখানে হলো অশান্তি। শান্তির যে রায় দিয়ে থাকে তাদের প্রাইজ মেলে। বেচারাদের জানা নেই যে শান্তি কাকে বলা হয়। শান্তি তো মিষ্টি বাবা ছাড়া আর কারো দ্বারাই মিলতে পারে না। কত পরিশ্রম করে থাকো বোঝানোর জন্য, তাও বোঝে না। তোমরা গভর্নমেন্টকেও লিখতে পারো যে অকারণে কেন পয়সা বরবাদ করো। শান্তির সাগর তো এক বাবা, তিনি বিশ্বে শান্তি স্থাপনা করেন। গভর্নমেন্টের হেডসকে ভালো কাগজে চিঠি লেখা উচিত। কেউ ভালো কাগজ দেখেও মনে করে যে হয়তো এ কোনো বড় মানুষের চিঠি। বলো, বিশ্বের শান্তি যা তোমরা বলে থাকো আগে কখন হয়েছিল? যে আবারও ওই প্রকারের মিলবে, নিশ্চয়ই কখনো মিলেছিল। তোমরা কি জানো যে শান্তি মিলেছিল নাকি শান্তি স্থাপনা হয়েছিল? কবে আর কার দ্বারা? তোমরা বাচ্চাদের জানা রয়েছে। তোমরা তিথি তারিখ সব লিখতে পারো। বাবাই এসে বিশ্বে শান্তি স্থাপনা করেছিলেন। সেটা সত্যযুগের সময় ছিল। এই লক্ষ্মীনারায়ণ হল ডিনাস্টির নিশানি। ব্রহ্মা আর তোমরা ব্রাহ্মণদের পাঠের কথা কারোরই জানা নেই। মুখ্য পাঠ তো ব্রহ্মা বাবার, তাই না? তিনি রথ হন, যে রথ দ্বারা বাবা এতটা কার্য করেন। নামই রয়েছে পদ্মা পদম ভাগ্যশালী রথ। বিচার করো কি করে কাকে বোঝাবে। মানুষের কত নেশা রয়েছে, একদম যেন বাঁদরের সমান। বাঁদরদের অনেক নিজেদের নেশা থাকে। হাতিকে দেখবে তাও গুই গুই করবে। এখন তো তোমাদের বাবারই পরিচয় দিতে হবে। বাবার রচনার জ্ঞান রয়েছে, দুনিয়া তো একদম কিছুই জানে না। ভক্তি মার্গের গান নাচ আদি শুধুমাত্র জানে, বাকি কিছুই নেই। জ্ঞান তো রয়েছেই শুধুমাত্র জ্ঞান সাগরের কাছে। তিনি যখন আসবেন তখন এসে দেবেন, ততক্ষণ জ্ঞান তো কেউ দিতে পারে না। ভক্ত সবই ভক্তি করে, জ্ঞান তো একই বাবা দিয়ে থাকেন। বাকি সব হলো ভক্তি মার্গের সামগ্রী। এতে জ্ঞান নেই। এ কোনো জ্ঞানের পুস্তক নয়। গীতা জ্ঞানের পুস্তক নয়। জ্ঞানের পুস্তক স্থায়ী হয় না। জ্ঞান তো
কানের দ্বারাই শুনতে হয়। এই পুস্তক আজ যা তোমরা রাখো এ সব হলো টেম্পোরারি, এও সব শেষ হয়ে যাবে। তোমরা নোট লেখো, এও শেষ হয়ে যাবে। এ শুধুমাত্র নিজের পুরুষার্থের জন্য বাবা বলেন টপিকসের লিস্ট বানাও তো স্মরণে আসবে, কিন্তু এ তো জানো যে এই পুস্তক আদি কিছুই থাকবে না, তোমাদের বুদ্ধিতে শুধুমাত্র স্মরণই চলতে থাকবে, পুস্তক আদি কিছুই থাকবে না। আত্মা একদম বাবা সমান ভরপুর হয়ে যায়। বাকি যেসব পুরনো জিনিস এই চোখ দিয়ে দেখো তার সব চলে যাবে, শেষের দিকে কিছুই থাকার দরকারই নেই। মনুষ্য শাস্ত্রকে কত মান দিয়ে থাকে, চিত্রের কত পরিক্রমা লাগায়, বাস্তবে উঁচুর থেকে উঁচুত হলেন শিব বাবা। পরিক্রমা তো তারই দেওয়া উচিত, তারা তো শাস্ত্র আদি ওঠায়, যার দ্বারা তোমরা পতিত হয়েছ এর তো বসে পরিক্রমা দেওয়ায় কি কি করতে থাকে। বাবা হলেন অবিনাশী সার্জেন, আত্মাও হলো অবিনাশী, এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয়। দিন প্রতিদিন তো শরীরও মেলেই ছি ছি ভ্রষ্টাচারের দ্বারা। এখন তোমরা বাচ্চারা জানো শ্রেষ্ঠাচারী হচ্ছ, বাবাই বানান, সাধু সন্ত আদি থোড়াই বানায়, বাবা তোমাদের শ্রেষ্ঠাচারী বানান, নিজের নয়নে বসিয়ে নিয়ে যাবেন। আত্মাও এখানে নয়নেই বসে রয়েছে না। বাবা বলেন হে আত্মারা, তোমাদের সবাইকে নিয়ে যাব, বাকি অল্প সময় রয়েছে, এখন পরিশ্রম করো, নিজের হৃদয়ে প্রশ্ন করো আমি সুইট বাবাকে কত সময় স্মরণ করি। হীর রাঞ্ঝার কাহিনী অনেক পড়া, এদের বিকারের জন্য ভালোবাসা ছিল না, শরীরের ভালোবাসা ছিল। স্মরণ করত আর সামনে দাঁড়িয়ে যেত, দুজনেই একে অপরের সাথে মিলে যেত। বাবা বলেন তোমরাও এমন হও। তারা তো হলো এক জন্মের আশিক মাসুক, তোমরা হলে জন্ম জন্মান্তরের। এই কথাও এই সময় হয়, আশিক মাসুক অক্ষরও স্বর্গে হবে না, সেখানে সবাই পবিত্র থাকে, মনসাতেও খারাপ আসে না। সামনে দেখলো আর খুশি হয়ে গেল। তোমরা বাচ্চাদের দেখার তো কোনো জিনিসই নেই। এই সময় তোমরা শুধুমাত্র নিজেদেরকে আত্মা মনে করো আর মাসুককে স্মরণ করো। আত্মা মনে করে বাবাকে বড়ই খুশির সাথে স্মরণ করতে হবে। বাবা বোঝাতে থাকেন ভক্তিমার্গে তোমরা এমন আশিক ছিলে, এমন মাসিকের ওপরে বলিহার যেতে। তুমি যখন আসবে তখন হে মাসুক তোমার ওপরে বলিহার যাব। এখন মাসুক এসেছে সবাইকে সুন্দর বানাতে। মাসুক দেখো কেমন বানান, যে যেমন হয় তেমন বানানোর চেষ্টা করে। তোমরা সুন্দর হও তো শরীরও সুন্দরই হবে। আত্মাতেই খাদ পড়ে, আমাকে স্মরণ করো তো খাদ বের হয়ে যাবে। এখানে তোমরা বাচ্চারা আসো, এখানে একান্ত অনেক ভালো থাকে। পাদ্রীরাও আসে পায়ে হেঁটে, একদম সাইলেন্সে থাকে, মালা হাতে থাকে, কাউকে দেখেও না, ধীরে ধীরে চলে যায়। তারা ক্রাইস্টকে স্মরণ করে, বাবাকে জানেই না, স্থূলকেই স্মরণ করে। আমার জন্য তো বলে দেয় নাম রূপই নেই, নাম রূপ থেকে হলো পৃথক। এখন দেখো বিন্দু কি, বিন্দুকে কি করে স্মরণ করে কারোরই জানা নেই। তোমরা এখন জানতে পেরেছ, তো তোমরা এখানে আসো। মধুবনের তো গায়ন রয়েছে, এই হলো সত্যিকারের মধুবন। তো যতটা সম্ভব একান্তেই স্মরণে থাকো, কাউকে দেখো না। উপরে তো কুটির তো বানানো হয়েছে না, বাবার স্মরণে সকালে সেখানে চলে যাও, বড় ভালো লাগবে। চেষ্টা করো রাতে 1টা বা 2টোর সময় জাগার জন্য। তোমরা নিদ্রাজিৎ অনেক প্রসিদ্ধ, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আবার সকালে
একটা দুটোর সময় উঠে কুটিরে বসে একান্তে স্মরণের যাত্রা করতে থাকো। অনেক জমা করতে হবে। বাবাকে স্মরণ করে বাবার মহিমা করতে লেগে যাও। নিজেদের মধ্যেও অনেক রায় করতে থাকো, বাবা কত মিষ্টি, তাকে স্মরণ করলেই পাপ কাটবে। এখানে অনেক জমা করতে পারো, এই চান্সও এখানেই ভালো মেলে। ঘরে তোমরা করতে পারবে না, সময় বা কোথায় থাকে। দুনিয়ার ভাইব্রেশন পরিস্থিতি অনেক খারাপ থাকে, সেখানে এত স্মরণের যাত্রা হবে না। এখানে অনেক ভালো চান্স রয়েছে। এখন এতে লেখারও কি কথা রয়েছে? আশিক মাসুক লেখে কি? অন্তরে দেখো, আমরা কাউকে দুঃখ দেই না তো। কতজনকে স্মরণ করিয়েছি। এখানে আমরা আসি জমা করতে। তো এখানে তো চেষ্টা করো। বাবা কুটির আদি তো এই জন্যই বানিয়েছেন। বাচ্চারা ওপরে একান্তে গিয়ে বসে খাজানা জমা করো। এই সময় হলো জমা করার। 7 দিন 5 দিনের জন্য আসো মুরলি শুনতে। গিয়ে একান্তে বসো। এখানে তো ঘরে বসে রয়েছ। বাবাকে যদি বলো তো বাবা দুটোর সময়ও গিয়ে জাগাবেন। ইনি তো হলেন ওবিডিয়েন্ট সার্ভেন্ট, এসে তোমাদের স্মরণের যাত্রা করাবেন। বাচ্চারা এমন বাবাকে স্মরণ করো, তোমাদের কিছু জমা তো হয়ে যাক। অনেক মাতারা বন্ধনে রয়েছে, অনেক স্মরণ করে। শিব বাবা বন্ধন থেকে ছাড়াও। বন্ধনে যারা রয়েছে তারা আরোই তোমাদের থেকে বেশি স্মরণে থাকে। প্রতি মুহূর্তে চোখের থেকে জল ঝরতে থাকে। বাবা এই বন্ধন থেকে ছাড়াও। বিকারের জন্য কত মারে। খেলা দেখিয়েছে না যে দ্রৌপদীর চিরহরণ করে? তোমরা সবাই হলে দ্রৌপদী। তো বাবাকেই স্মরণ করতে থাকতে হবে। বাবা যুক্তি তো অনেক বলতে থাকেন। বাবা তো যে কোনো সময়ই চলে আসবেন। বাবার রথকে উঠিয়ে তৈরি করে দেবেন। এতে স্নান করারও কথা থাকে না। মনুষ্য তো স্নান করার সময়ও কোনো দেবতা বা ভগবানকে স্মরণ করতে থাকে। তো শৌচালয়ে স্নান করার সময় তোমরাও স্মরণ করতে পারো। মুখ্য কথা হলোই স্মরণের। জ্ঞান তো অনেক মিলেছে। 84 চক্রের জ্ঞান রয়েছে। নিজের অন্তরে বসে দেখো, নিজের কাছে প্রশ্ন করো, এমন মিষ্টি বাবা যিনি আমাদের বিশ্বের মালিক বানান, তাকে সারা দিনে কতটা স্মরণ করেছি। মন দৌড়ে বেড়ায় না তো, কোথায় ছুটে যায়? এই দুনিয়ায় তো নেই, এও সব কিছু শেষ হয়ে যাবে। আমরা আর বাবাই থেকে যাব। এমন এমন অন্তরে কথা বলো, তখন অনেক মজা লাগবে। আচ্ছা, আত্মিক মাতা পিতা আর বাপ দাদার স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, পবিত্র প্রবৃত্তির স্বরূপ হব। ব্যাখ্যা। চেক করো, প্রবৃত্তিকে পবিত্র প্রবৃত্তি বানিয়েছ? সব থেকে প্রথম প্রবৃত্তি হলো নিজের দেহের প্রবৃত্তি। এরপর হলো দেহের সম্বন্ধের প্রবৃত্তি। তো প্রথম প্রবৃত্তি দেহের প্রত্যেক কর্ম ইন্দ্রিয়কে পবিত্র বানাতে হবে। যতক্ষণ দেহের প্রবৃত্তিকে পবিত্র না বানাবে, ততক্ষণ দেহের সম্বন্ধের প্রবৃত্তি, তা সীমিত জগতের হোক বা অসীম জগতের, তা পবিত্র প্রবৃত্তি বানাতে পারবে না। বলা হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো প্রথমে নিজের কাছে প্রশ্ন করো যে নিজের শরীররূপী ঘরকে পবিত্র বানিয়েছ? সংকল্পকে, বুদ্ধিকে, নয়নকে আর মুখকে আত্মিক অর্থাৎ পবিত্র বানিয়েছ? নিজের দেহরূপী ঘরকে মন্দির বানিয়েছ? যখন ঘর ঘর মন্দির বানাবে, তখনই বিশ্বকেও চৈতন্য দেবতাদের নিবাস স্থান মন্দির বানাবে। ওম নমঃ শিবায়।